আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার কাছে খুব স্পেশাল ভিডিও, কারণ আমি একটা খুব স্পেশাল জায়গায় চলে গেছিলাম। অ্যাকচুয়ালি চলে যাইনি, মানে আমি যাওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলাম, কিন্তু অ্যাট লাস্ট সেটা হয়ে গেল। তো আমি আলাম বাজার আগেই উঠে গেছিলাম, আর তারপরে স্নান করে রেডি হয়ে ব্লিঙ্কিট থেকে সমস্ত জিনিস আনিয়ে নিয়েছিলাম। আর জিনিস তো দেখে তোমরা বুঝতেই পারছো, এগুলো সব পুজো দেওয়ার জিনিস। আগের দিন আমি একটুও সময় পাইনি, তাই সকালবেলা উঠে সব ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আর শাড়িটা আমি অনেক দিন আগে অ্যামাজন থেকে আনিয়ে রেখেছিলাম। তো এবার রেডি হয়ে বেরিয়ে গেলাম সেই স্পেশাল জায়গাটার দিকে। আর এই স্পেশাল জায়গাটা যাওয়ার রিজন হচ্ছে, আমি সবার মতন ইউটিউব ইনস্টা ভিডিও দেখেই মা মনসাকে বলেছিলাম যে মা, আমার দুটো মেয়ের খুব শরীর খারাপ হয়েছিল কালী পুজোর আগে, তো ঠাকুর ওটা বাস ঠিক করে দাও। তো সত্যি বলতে ডক্টর বলেছিল যে না, দেখা যাক কী হবে, কিন্তু আমি ঠাকুরকে বলার পর একদিনের মধ্যেই আমার এক মেয়ে, যার সবথেকে বেশি শরীর খারাপ ছিল, সে উঠে অন্তত খাবার খেয়েছে, উঠেছে, ঘুরেছে, বসেছে, তারপর ডক্টরের ট্রিটমেন্টে, মেডিসিনে, ওষুধে সে একদম ঠিক হয়ে গেছে। তাই আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম যাবো, তো অ্যাট লাস্ট চলেই গেলাম এই মন্দিরে। তো এই হচ্ছে সেই ঢোকার এন্ট্রেন্স। তো আমি ডালা গিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে পুজো দিলাম। হ্যাঁ, তোমরা এখানে গিয়েও সমস্ত ডালা টালা পেয়ে যাবে, কিন্তু আমি সব কিনেই নিয়ে গেছিলাম। আমি জানতাম না এত কিছু এখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, তোমরা যদি ফল দিয়ে পুজো দিতে চাও সেটা পাবে না। আর এই দেখো মায়ের মিষ্টি মুখখানা। তো এখানে পুজো দিয়ে খুব ভালো লেগেছিল। আর পুজো দিয়ে ফেরার সময় আমি বাড়ির কাছাকাছি এসে খেয়ে নিয়েছিলাম কচুরি যাদবপুর থেকে। বাই।